হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লেজি রান্নাস। আজকে আমরা রান্না করব রুই মাছের কালিয়া। রুই মাছের কালিয়া রান্না করার জন্য আমরা প্রথমে রুই মাছের কয়েকটি টুকরো কেটে নিব। আমরা সব সময় কাতলা কালিয়া খেয়ে থাকি, সো ভাবলাম কেন না রুই মাছের কালিয়া খাওয়া যাক। রুই মাছগুলোর সাথে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ এবং কিছুটা লেবুর রস দিয়ে মেখে নিচ্ছি। লেবুর রস দিচ্ছি কারণ যাতে মাছের আষ্টে গন্ধটা না থাকে। খুব ভালো করে মেখে নিচ্ছি এবং মাখা শেষ হলে 10 থেকে 15 মিনিটের মতো আমি তুলে রেখে দিয়েছি। এবার আমরা সব মাছগুলোকে সরিষার তেলে ভেজে নেব। আমরা খুব যত্ন সহকারে মাছগুলোকে উল্টিয়ে দেব, কারণ মাছ ভেঙে যেতে পারে। মাছ ভাজা অলমোস্ট ডান। এবার আমরা একটা একটা করে মাছগুলোকে তুলে নেব। মাছগুলো ভাজা হলে আমরা এই ফ্রাই প্যানেই রান্না করছি এবং এই সরিষার তেল দিয়েই রান্না করছি। আমরা এবার সরিষার তেলে তেজপাতা, দারচিনি এবং এলাচ দিয়ে দিচ্ছি। সাথে সাথে আধা কাপ পেঁয়াজ বাটা এবং চিনি দিয়ে দিচ্ছি। চিনি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে ভালো করে গলতে পারে। এবার আমরা নেড়ে নিচ্ছি কিছুক্ষণ। বেশ কিছুক্ষণ নাড়ার পর এবার আমরা দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা এবং ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমরা দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং ধনিয়া ও জিরে গুঁড়ো এবং এরপর আমরা ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর আমি লবণ দিয়ে দেব। 5 থেকে 10 মিনিট ভালো করে কষানোর পরে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা একটু শুকিয়ে আসলে আমরা এবার দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট এবং খুব ভালোভাবে নাড়তে থাকবো। দেখুন কি অদ্ভুত সুন্দর কালার হয়েছে। নাড়তে নাড়তে আমরা দেখব মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। ঠিক তখনই আমরা পরিমাণ মতো টক দই দিয়ে দিব। দেখুন তেল ও মশলা কি সুন্দরভাবে আলাদা হয়ে গিয়েছে এবং রঙটিও খুবই সুন্দর এসেছে। এবার আমরা ভাজি করে রাখা মাছগুলোকে একের পর এক দিয়ে দেব।
বেশ কিছুক্ষণ চুলোতে রাখার পরে রুই মাছের কালিয়া দেখতে ঠিক এমনটি লাগবে। এবার আমরা দিয়ে দিব বিশেষ উপকরণ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে আমরা দিয়ে দিচ্ছি ধনেপাতা এবং কয়েকটি কাঁচামরিচ। ধনেপাতা এবং পেঁয়াজ বেরেস্তায় খুবই অসাধারণ ঘ্রাণ আসবে। এরপর আমরা দিয়ে দিয়েছি গরম মশলা এবং ঘি, যা ছাড়া আসলে কালিয়া রান্না সম্ভবই না। সো দর্শক দেখতে পাচ্ছেন যে আমাদের রুইয়ের কালিয়া অলমোস্ট ডান এবং কি সুন্দর দেখতে লাগছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আপনারাও রান্না করবেন এবং জানাবেন কেমন হয়েছে।